মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় নিখোঁজ হন ওই স্কুলের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী আফসান ওহির মা আফসানা প্রিয়া। ছেলেকে আনতে গিয়েছিলেন তিনি। মঙ্গলবার ডিএনএ পরীক্ষায় তার মরদেহ শনাক্ত করা হয়। গেল রাত ৩টার দিকে গাজীপুরে শ্বশুরবাড়ির পাশের কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। একই দুর্ঘটনায় নিহত স্কুল ছাত্রী মাহিয়াকে মেহেরপুরের মুজিবনগরের জয়পুরে দাফন করা হয়েছে। আজ সকালে তার মরদেহ নানা বাড়িতে গিয়ে পৌঁছালে শোকে আচ্ছন্ন হয়ে পড়ে পুরো পরিবার। বড় মেয়েকে হারিয়ে মুষড়ে পড়েছেন ৬ বছর আগে স্বামী হারানো আফরোজা আক্তার বিথি। তাদেরকে ঘিরে আমাদের অনেক স্বপ্ন ছিল, সে স্বপ্ন তো আমাদের ভবিষ্যৎ হয়ে গেল। এবং এই বয়সের একটা বাচ্চা, তার আমরা মনে করি দেশও তো একটা মেধাবী ছাত্রীকে হারালো। দুর্ঘটনার পর ৪ দিন লাইফ সাপোর্টে থেকে অবশেষে মৃত্যুর কাছে হার মেনেছেন কুমিল্লার মাহতাব রহমান ভুইয়া। দুর্ঘটনায় তার শরীরের ৭০% পুড়ে গিয়েছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় তার মরদেহ নিজ গ্রামে পৌঁছালে স্থানীয় ঈদগাহ মাঠে সম্পন্ন হয় জানাজা। আমার কলিজা, আমার মানিক কখনো একটা জোর সুরে কথা বলে নাই। ও অসম্ভব মেধাবী ছেলে ছিল। ও ক্লাস 7-এ 6 থেকে ফার্স্ট বয় হয়েছিল। আমার ছেলেকে যেন আল্লাহ শহীদের মর্যাদা দান করেন, এতটুকু আমি চাই, সবার কাছে দোয়াটা চাই। অন্যদিকে আজ সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে মারা যায় ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী আইমান। এ খবরে তার গ্রামের বাড়ি শরীয়তপুরের নারায়ণপুর গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। সব দিক দিয়ে আমাকে কলিজা অনেক আঘাত লাগছে, সহ্য করতে পারি না। যখন হসপিটালে নেয় তখন থেকে ডাক্তাররা বলছে 20% বার্ন হয়েছে। তো তখন আমরা আশা পেতে ছিলাম যে ও হয়তো বাঁচবে। ও এই বয়সে নামাজ রোজা সবকিছু ফাঁকা ছিল। মাছরাঙা নিউজ ডেস্ক।